দীর্ঘ প্রায় ২ যুগ পর, প্রায় ২০ বছর পর ফরিদপুর তথা বৃহত্তর ফরিদপুরে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুদিন ধরেই ফরিদপুরের যে নেতাকর্মী থেকে শুরু করে বৃহত্তর ফরিদপুরে যে ৫টি জেলা রয়েছে সে ৫ জেলার নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা যতদূর জানতে পেরেছি যে আজ একটা ৪৫ মিনিটের দিকে ফরিদপুরের এই বিএনপির যে জনসমাবেশ রয়েছে সেখানে যোগ দিবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তবে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে তার এই জনসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসব সহ কিন্তু একজন উদ্দীপনা বিরাজ করছে। আমরা গতকাল থেকেই দেখেছি যে এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা কিন্তু এসে ভিড় জমিয়েছেন। এছাড়াও কিন্তু আপনাকে যদি একটু দেখাই, ডান পাশের দিকে একটু যদি দেখাই যে তারেক রহমানকে বরণ করার জন্য কিন্তু ইতিমধ্যেই মঞ্চ কিন্তু প্রস্তুত রয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু এই মঞ্চেই আসবেন এবং বৃহত্তর ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দিবেন। আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে আমরা যতটুকু জানি যে এই বৃহত্তর ফরিদপুরে যে ৫টি জেলা রয়েছে সেই ৫ জেলার প্রায় ১৫ জন সংসদ সদস্য প্রার্থী তথা বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের কিন্তু তিনি পরিচয় করিয়ে দেবেন বলেও কিন্তু এমনটি আমরা জানতে পেরেছি। তবে আমরা সকাল থেকে যেটি দেখছি যে নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা আসতে শুরু করেছে এবং আপনারা দেখছেন যে ছোট ছোট থেকে শুরু করে বড় বড় মিছিল নিয়ে কিন্তু তারা এই ঐতিহাসিক যে রাজেন্দ্র কলেজ মাঠ রয়েছে সেই রাজেন্দ্র কলেজ মাঠে কিন্তু নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের টি শার্ট থেকে শুরু করে ক্যাপ পরিহিত এবং বিএনপির যে নানা ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা এই ঐতিহাসিক যে রাজেন্দ্র কলেজ মাঠ রয়েছে সেখানে কিন্তু আসতে শুরু করেছেন। আপনাকে একটি বিষয় বলে রাখি যে আজ দুপুর ১:৪৫ মিনিটে এর আগে কিন্তু তিনি বরিশালে সমাবেশ করবেন। বরিশালে সমাবেশ শেষে কিন্তু তিনি হেলিকপ্টার যোগে ফরিদপুরে ১:৪৫ মিনিটে তিনি এইখানে যুক্ত হওয়ার কিন্তু তার কথা রয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলে বলা যায় যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু এক ধরনের একটি বার্তা আসবে। সেটি তারা ভাবছেন যে নেতাকর্মীদের দাবি হচ্ছে তারেক রহমান এখানে আসবেন এবং দীর্ঘদিনের যে অবহেলিত ফরিদপুরের জন্যে জনগণ তাদের দাবি দেওয়া তুলে ধরবেন। এছাড়াও কিন্তু তারেক রহমান যে তাদেরকে আশ্বস্ত করবেন নির্বাচিত হলে ফরিদপুরের জন্য সর্বোচ্চটুকু করবেন বলেও এমনটি কিন্তু প্রত্যাশা করছেন এখানকার যারা তার ভক্ত এবং তার যে সমর্থক রয়েছেন তারা। তো মোটামুটি তারেক রহমানের আগমনকে ঘিরে এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে সর্বশেষ।